নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা শশা চিংড়ি রেসিপি নিয়ে। যা গরম পড়েছে তাতে এরকম যদি শশা চিংড়ি রেসিপি হয় তাহলে কিন্তু একটু তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। ভীষণ গরম পড়েছে, মুখে কিন্তু অনেকেরই অরুচি চলে এসেছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তখন ঠিক এরকম চিংড়ি মাছ দিয়ে শশা রেসিপি বানিয়ে নেবেন। আর চিংড়ি ও শশা রেসিপি করার জন্য আমি এখানে এই যে শশা নিয়েছি দুটো, তবে শশাগুলো একটু বড় সাইজের, দুটো শশা আমার লাগবে না, দেড়টা হলেই যথেষ্ট। শশাগুলোকে আমি এখন কেটে নেব। আর এখানে আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে, এবং শশাগুলোকে আমি ধুয়েও নিয়েছি। এখন কি করে আমি এই চিংড়ি মাছ দিয়ে শশা রেসিপিটা করব সেটাই শেয়ার করব। তার আগে আমি চিংড়ি মাছগুলোকেও কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের উপরে যে একটা শক্ত ধরনের খোসা থাকে সেটাকে কিন্তু ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিলাম। এদিকে গ্যাসটাকে অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দু একবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে এখন নামিয়ে নেব। এখন যে তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। বাকি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এগুলোকে ঠিক উল্টে পাল্টে একইভাবে ভেজে নামিয়ে নেব। খুব সহজ একটা পদ্ধতি, গরমের আরামদায়ক একটা তরকারি। এবার ওই কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে তারপর একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে। সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের মধ্যে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি ধুয়ে নেওয়া শশাগুলোকে দিয়ে দেব। শশাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে শশাগুলোকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। শশাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি শশার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে শশাগুলোকে আরও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব শশাগুলোকে। শশাগুলো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। 4টি শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি, সেই শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এখন আমি মশলা ও শশা একসঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে, খুব ধীরে ধীরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলা ও শশা কিন্তু ভেজে নিলাম। মশলা ও শশা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। 1 বাটির মতো আমি গরম জল দিয়ে দিলাম। বেশি জলের প্রয়োজন হবে না। আর এই জলে কিন্তু আমার সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। হালকা করে নেড়ে নিয়ে তারপর কয়েক সেকেন্ড এরকম রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। রান্নাটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চিংড়ি ও শশাগুলোকে নামিয়ে নেব। এখানে আমি নামিয়েও নিয়েছি। আর নামিয়ে নিয়ে আমি এখন পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।